আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা যারা কম্পিউটারে বাংলা লেখালেখি করি তাদের জন্য অব্র এবং বিজয় এই দুটি কিন্তু অনেকটা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা যারা প্রিন্ট রিলেটেড কাজ করি তাদের জন্য বিজয় বা অন্যটা কিন্তু খুব জরুরি। আবার আমরা যারা ওয়েবসাইটে কাজ করি, বিভিন্ন ধরনের ওয়েবে কাজ করি, তাদের জন্য অব্রটা অনেক ভালো হয়। আবার দেখা যায় যারা বিজয় কিবোর্ডে অভ্যস্ত না তারা অব্র কিবোর্ডের মাধ্যমেই বাংলা লিখে থাকেন। এখন যেহেতু আমরা প্রিন্ট রিলেটেড কাজ করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু সুতুনি এমজে যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি ব্যবহার করা অনেক জরুরি। তো যারা কম্পিউটারে নতুন তারা যদি অব্র কিবোর্ড থেকে বাংলা লিখতে যান, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের লেখাগুলো ইউনিকোডে হয়, বিজয় বা অন্যতে হয় না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অব্র কিবোর্ড ব্যবহার করে বিজয় ফন্টে যে কোনো লেখা লিখতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্টে চলে যাই এবং সেখানে কিছু টাইপ করে দেখি আমরা কিভাবে অব্র কিবোর্ডটি ব্যবহার করে বিজয় বা অন্যের ফন্টে লেখালেখি করতে পারি। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি। এখানে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে যে আমরা কিভাবে বিজয় বা অন্যের ফন্টে বাংলা লিখতে পারি। তো বিজয় বা অন্যের ফন্টে সাধারণত বাংলা লিখতে হলে আমাদের দুইটা জায়গায় সেটিংয়ের পরিবর্তন আনতে হয়, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করব। প্রথমত যেটা রয়েছে সেটি হচ্ছে এই ফন্ট এরিয়ার মধ্য থেকে আমরা এখানে সুতুনি এমজে যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আমরা ব্যবহার করব। তো এখানে আপনার হয়তো ক্যালিব্রি লাইট বা এরিয়াল এই ধরনের কোনো একটা ফন্ট থাকতে পারে বাই ডিফল্ট। তো আপনি এটাকে পরিবর্তন করে এখানে সুতুনি এমজে SUTONNYMJ এই ফন্টটাকে চুজ করে নেবেন। যেহেতু আমার এখানে ফন্টটা চুজ করা আছে, আমি আর চুজ করলাম না। এরপরে আমাদের যে পরিবর্তনটা আনতে হয় সেটা হচ্ছে আমাদের এই যে বিজয় কিবোর্ডটি রয়েছে সেই বিজয় কিবোর্ডের এই জায়গায় আমাদেরকে এই বিজয় ক্লাসিক যে অপশনটি সেটিকে অন করে নিতে হয়। তো যখন আপনার ফন্ট এরিয়ার মধ্যে সুতুনি এমজে ফন্টটি চুজ করা থাকবে এবং বিজয় বা অন্যের মধ্যে বিজয় ক্লাসিক অন থাকবে, তখন কিন্তু আপনি যদি বিজয় কিবোর্ডে অভ্যস্ত হন সেক্ষেত্রে আপনি বিজয়েই যে কোনো লেখা লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখব আমার দেশ বাংলাদেশ। আমি কিন্তু এখন আমার যে বিজয় কিবোর্ডের যে লেআউট রয়েছে সেই লেআউটের মাধ্যমেই কিন্তু আমি এখানে এই বাংলাটি লিখেছি। এখন আমি যদি এখানে অব্র কিবোর্ড ব্যবহার করে তারপরে এখানে বাংলা লিখতে যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার এই সুতুনি এমজে ফন্টটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এই বিজয় কিবোর্ডের মধ্যে নর্মালি যেভাবে ইংলিশ থাকে সেটা করে দিচ্ছি এবং এখানে এই যে অব্র কিবোর্ডটি রয়েছে সেটাকে আমি বাংলা করে দিয়েছি। ওকে, বাংলা করার পর এখন যদি আমি কিবোর্ড থেকে AMAR আমার DESH আমার দেশ BANGLADESH বাংলাদেশ লিখি। এখন আপনি যদি এখানে একটু ফলো করেন, দেখেন দুইটা ফন্ট কিন্তু দুই রকমের। আমি যদি এখান থেকে এই যে আমার দেশ বাংলাদেশ এই লেখাটা, অর্থাৎ যেটা আমি অব্র কিবোর্ড ব্যবহার করে লিখেছি সেটার কিন্তু ফন্ট হচ্ছে নির্মলা UI। আর যদি আমি এখানে এই যে প্রথমে যে লেখাটা লিখেছি যেটা আমি বিজয় কিবোর্ড ব্যবহার করে লিখেছি সেটা কিন্তু সুতুনি এমজে ফন্ট। তাহলে কি হলো, দুইটা লেখায় বাংলায়, কিন্তু এই লেখা দুটো কিন্তু একটা আরেকটার সাথে বিপরীতমুখী। আমাদের দেশে সাধারণত যে কোনো ধরনের প্রিন্ট রিলেটেড কাজগুলো এই সুতুনি এমজে ফন্টের মাধ্যমে হয়ে থাকে, আর সেটা কিন্তু আমাদের এই বিজয় ফন্টেই লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা যারা বিজয় কিবোর্ডে অভ্যস্ত না তারা কিভাবে অব্র কিবোর্ড ব্যবহার করে এখানে বিজয় ফন্টে বাংলা লিখতে পারে? সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে প্রথমে এই যে অব্র কিবোর্ডটি রয়েছে এই অব্র কিবোর্ডের যে গিয়ার আইকনের যে সেটিং বাটনটি রয়েছে সেই সেটিং বাটনে ক্লিক করতে হবে। এই সেটিং বাটনে ক্লিক করার পরে অব্র কিবোর্ডের যে সেটিংগুলো রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনি একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে আউটপুট অ্যাজ ইউনিকোড। এটা রিকমেন্ডেড, এটাতে সাধারণত বাই ডিফল্ট সিলেক্টেড থাকে বা এখানে চেক মার্ক করা থাকে। আমরা যেহেতু অব্র কিবোর্ড ব্যবহার করে
বিজয় ফন্টে বাংলা লিখতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই যে আউটপুট অ্যাজ ANSI এই জায়গাটাতে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটি ওয়ার্নিং আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু টাইপ ইন ANSI মোড। এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে এই যে শেষে একটি অপশন রয়েছে ইউজ ANSI এনিওয়ে, এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে এবং এখানে এই যে শো দিস ওয়ার্নিং অ্যাগেইন, এটা কি আবার আপনি পেতে চান, এটাকে আপনি এই চেক মার্কটা উঠাই দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে ইউজ ANSI এনিওয়ে এটাকে সিলেক্ট করে দিবেন। আমাদের আর কোনো কাজ করতে হবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যদি অব্র কিবোর্ড ব্যবহার করে এখানে বাংলা লিখতে চাই এবং সেটা বিজয় ফন্টেই লিখতে চাই, সেটা কিন্তু আমরা লিখতে পারবো। যেমন আমি এখন এখানে এই যে ফন্ট এরিয়ার মধ্য থেকে আমি এখানে সুতুনি যে ফন্টটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আমার যেহেতু কিবোর্ডের মধ্যে এখন বাংলাটা সিলেক্ট করা আছে, অর্থাৎ অব্র কিবোর্ডে বাংলা সিলেক্ট করা আছে, এখন যদি আমি এখানে অব্র ভাষায় বাংলা লিখতে যাই তাহলে কিন্তু আমার যে লেখাটা সেটা সুতুনি এমজেতেই লেখা হবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, AMAR আমার DESHER NAM BANGLADESH। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এখানে আমার দেশের নাম বাংলাদেশ এই লেখাটা লিখেছি এবং সেই লেখাটা কিন্তু অব্রত লিখেছি, কিন্তু এই লেখাটা কি হচ্ছে, এখানে কিন্তু সুতুনি এমজেতে লেখাটা আউটপুট হয়েছে। কিন্তু এর আগে যখন আমরা লিখেছিলাম তখন কিন্তু এই লেখাটা আসছিল নির্মলা UI, যেটা মূলত ইউনিকোডের ফন্ট। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সামান্য পরিমাণও নতুন কিছু শিখতে পারেন, তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার অনুরোধ রেখে এখানেই শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।